যে গাছটিকে আপনারা দেখতে পাচ্ছেন, গাছটির নাম শতমূল। এটার সঙ্গে আপনারা প্রত্যেকেই পরিচিত, কিন্তু এই গাছটির যে সৌন্দর্য রয়েছে তা কিন্তু যত ঝাউয়ের ভ্যারাইটি রয়েছে সকলকে কিন্তু ফেল করে দেবে। বর্তমানে কিন্তু হাইব্রিডাইজেশনের ফলে এই সমস্ত গাছগুলি কিন্তু অনেক ডোয়ার্ফ ভ্যারাইটিরও পাওয়া যাচ্ছে। আর শতমূল মানে একটা আয়ুর্বেদ শাস্ত্রে কিন্তু একটা ভেষজ উদ্ভিদ, আর এর উপকারিতাও কিন্তু প্রচুর রয়েছে। আমাদের চ্যানেলে মূলত বিভিন্ন ধরনের গাছের তার বৈশিষ্ট্য কি রয়েছে, তা কি করে আমরা ছাদ বাগানে করব এবং তা দেখতে কেমন, এই সমস্ত বিষয়গুলো এবং তার কি উপকারিতা রয়েছে সে সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়। তো এই সমস্ত উপকারিতা বলতে গিয়ে যদি কোনো রকম কোনো বিষয় আপনার সঙ্গে মিলে যায় এবং আপনি সেটাকে সেবন করতে যান, তবে সেটা কখনোই করবেন না। আপনার যদি কোনো রকম কোনো সমস্যা হয়ে থাকে অবশ্যই আপনি চিকিৎসকের পরামর্শ নিন এবং তারপরে আপনি যা করার করবেন। আমাদের ভিডিও শুনে কোনো রকম ভাবেই কিন্তু আপনারা এই সমস্ত কোনো কিছু সেবন করবেন না, তার জন্য কোনো রকম দায়ভারটি কিন্তু আমাদের থাকবে না। তাই অবশ্যই আপনারা আমরা গাছ সম্পর্কে ইনফরমেশন দিই, সেক্ষেত্রে বলতে গিয়ে কিন্তু অনেক কিছু হতেও পারে বা তার কিছু ইনফরমেশন আপনার সঙ্গে মিলে যেতেও পারে। তো চলুন ফিরে যাই এই শতমূলে। এই শতমূল যে গাছটি দেখতে পাচ্ছেন, এটা একটা বহুবর্ষজীবী একটা লতানো উদ্ভিদ। এটা পরজীবী নয়, তবে পরাশ্রয়ী একটি উদ্ভিদ। এটি সাধারণত বিভিন্ন ধরনের জঙ্গলে হয়ে থাকে এবং জঙ্গলে বিভিন্ন ধরনের গাছকে আঁকড়ে লতার মতো জড়িয়ে জড়িয়ে উপরে উঠতে থাকে। আর এর যে মূলটি রয়েছে এটাই হচ্ছে মূল কথা। এর মূলে রয়েছে কিন্তু প্রচুর পরিমাণে ভেষজ উপাদান। আর এই গাছগুলিতে কিন্তু বর্তমান বাজারে কিন্তু পাওয়া যাচ্ছে যেগুলি ছাদ বাগানে লাগানো যায় সেই রকম গাছ, আর যার কিন্তু মূল যেটা রয়েছে তার উপর ধ্যান দেওয়া হয়েছে এবং গাছটিকে ডোয়ার্ফ করা হয়েছে। এই সমস্ত প্রচুর গাছ কিন্তু বর্তমান মার্কেটে বিক্রিও করা হয়। আর এই শতমূল যদি আপনি আপনার ছাদ বাগানে লাগাতে চান, তাহলে আপনার চারা কিনতে গেলে চারার দাম 50 থেকে 100-150 এবং এর মধ্যে আপনারা পেয়ে যাবেন। আর তার সঙ্গে সঙ্গে এই সমস্ত চারাগুলি যদি আপনি ছাদ বাগানে লাগাতে চান, তার জন্য আপনাকে সবার প্রথমে একটা ওয়েলডেনেস মাটি নিতে হবে। আর তার মধ্যেও এই সমস্ত গাছগুলি কিন্তু সবসময় বালিযুক্ত মাটিতে বেশি পছন্দ করে, তাই আপনাকে এখানটায় 50% বালি নিয়ে নিতে হবে, তার সঙ্গে 30% কম্পোস্ট নিয়ে নিতে হবে, আর 20% নর্মাল স্যান্ড বা মাটি নিয়ে নিতে হবে। এই দিয়ে একটা সুন্দর মাটির মিশ্রণ তৈরি করতে হবে এবং আপনাকে টবটিকে ভর্তি করতে হবে। আর যেহেতু গাছের মূলটাই মেন, তাই অবশ্যই আপনারা এখানটায় যে সমস্ত টবগুলি ব্যবহার করবেন তার সর্বনিম্ন 6 ইঞ্চি মাপের টব ব্যবহার করবেন বা তার উপরে যে কোনো মাপের টব ব্যবহার করবেন, তাহলে সেটার জন্য কিন্তু অত্যন্ত উপযোগী। এবার আসি এই সমস্ত গাছের পরিচর্যা। এবার এই সমস্ত গাছগুলি লাগিয়ে দিয়ে এখানে কিন্তু বসে থাকলে হবে না। এই সমস্ত গাছগুলি যে মূলগুলি রয়েছে তা কন্টিনিউ বাড়তে থাকবে এবং গাছের উপরে বাড়তে থাকবে। এই গাছের নতুন যে শীষগুলি বের হয় বা নতুন যে কাণ্ডটি বের হয় নিচ থেকে উপর পর্যন্ত বাঁশ গাছের মতো, ঠিক সেরকমই ছোট ছোট কাণ্ড যখন প্রচুর পরিমাণে বের হয় তখন সেই সমস্ত কাণ্ডগুলিকে কিন্তু কেটে তা আবার সবজি হিসাবেও কিন্তু খাওয়া হয়ে থাকে। আর তার সঙ্গে সঙ্গে এই সমস্ত গাছে কিন্তু আপনি যেখানেই দেখবেন হাত দিতে গেলে আপনাকে অবশ্যই খুব সাবধানে হাত দিতে হবে। তার কারণ এই সমস্ত গাছের প্রচুর পরিমাণে ছোট ছোট কাঁটা থাকে, যে কাঁটাগুলি আপনার হাতে ফুটে গেলে কিন্তু ভীষণই জ্বালা করে। আর এই সমস্ত কাঁটাগুলি গাছ তার নিজের আত্মরক্ষার জন্যই ব্যবহার করে থাকে। তা অবশ্যই আপনার এই সমস্ত গাছ জঙ্গল বা যে কোনো জায়গা থেকে যদি সংগ্রহ করছেন খুব সাবধানতার সঙ্গে অবলম্বন করবেন। এবার গাছের গোড়ায় যে মূলগুলি দেখতে পাচ্ছেন অনেকটা মূলোর মতো, মনে হয় যেন মূলোর শাক একাটি করে রেখে দেওয়া হয়েছে, অনেকটা একদম ঝুলে রয়েছে, দেখতে অনেকটা লোভনীয়, কিন্তু খেতে কেমন আমি জানি না, আমি আজ পর্যন্ত খাইনি। তো বিষয়টা হচ্ছে এখন এর গুণাগুণ কি রয়েছে এবং কেন এই সমস্ত গাছগুলি আমরা ছাদ বাগানে লাগাবো, তার বেশ কিছু বেনিফিট রয়েছে। প্রথম কথা হচ্ছে এই সমস্ত গাছগুলি খারাপ কোনো দিক নেই। এই সমস্ত গাছ যদি আপনার ছাদ বাগানে থাকে তাহলে প্রচুর পরিমাণে অক্সিজেন প্রদান করে, পরিবেশ থেকে প্রচুর পরিমাণে এরা কার্বন ডাইঅক্সাইড শোষণ করতে পারে। তার সঙ্গে সঙ্গে এই সমস্ত গাছগুলি সাধারণত খুব কড়া রোদের প্রয়োজন হয় না, ছায়াচ্ছন্ন জায়গাতে এরা সুন্দরভাবে বেড়ে ওঠে। আপনার বাড়ির যে সমস্ত জায়গায় ছায়া রয়েছে সে সমস্ত জায়গাতেও এই সমস্ত গাছগুলি করতে পারবেন। আর ঘরের মধ্যে থাকা এই সমস্ত গাছগুলি যদি আপনার বেলকনিতে থাকে তার যে কোনো একটা জায়গায় থাকে, তাহলে ঘরের ভেতর থেকে কিন্তু এরা প্রচুর পরিমাণে অ্যালডিহাইড, কিটোন এই সমস্ত কিছু কিন্তু শোষণ করতে পারে। ক্যান্সারের জার্মস পর্যন্ত কিন্তু ঘর থেকে টেনে এরা বাইরে বের করে দিতে পারে। এবার আসি গাছের কি কি উপকারিতা রয়েছে। এই সমস্ত উপকারিতাগুলি যেগুলি আপনাদের জানা অত্যন্ত প্রয়োজন রয়েছে। শতমূল একটা ভেষজ গুণাবলী অপরিসীম রয়েছে, কিন্তু শতমূল ফল আমাদের হজম শক্তিকে বৃদ্ধি করে, এর বায়ু নিঃসরণের একটি দারুণ কাজ করে, ব্যথা, স্নায়ু দুর্বলতা, শতমূলির ছালের রস কিন্তু সঙ্গে রসুনের সঙ্গে সেবন করলে একসঙ্গে বেটে নিয়ে প্রলেপ দিলে ব্যথা পর্যন্ত উপশম হতে পারে। তাছাড়া আমাশয় এই শতমূল কাজ করে এবং 2-4টে
3 দিন কৃমি যদি আপনার হয় পেট ব্যথা সেগুলো তার সঙ্গে সেই অ্যান্টিবায়োটিক হিসেবেও কাজ করা হয়। এবং এছাড়াও কিন্তু শতমূলের রস নিয়মিত সেবন করলে কিন্তু নার্ভের কার্যক্ষমতা বৃদ্ধি পায়, আর চোখের সমস্যা, রক্তের সমস্যা, নানা রকম জটিল সমস্যা থেকেও কিন্তু আপনারা মুক্তি পেতে পারেন এই সমস্ত শতমূলের রস সেবন করলে। আর এটা সম্পূর্ণরূপে কিন্তু আয়ুর্বেদ শাস্ত্রে এর ব্যবহার করার জন্য এগুলো হয়। তাছাড়া বর্তমানে কিন্তু প্রচুর ধরনের ওষুধের কোম্পানি বা ব্র্যান্ড রয়েছে যারা এই সমস্ত শতমূলের চাষ করছে এবং এই সমস্ত শতমূলের কিন্তু সমস্ত কিছু তারা ব্যবহার করছে। তো এই সমস্ত কিছু কিন্তু আপনারা আপনাদের কথা মতো কিন্তু কোনো কিছু কিন্তু সেবন করবেন না। আপনাদের কোনো সমস্যা হলে আবারও বলছি চিকিৎসকের পরামর্শ নিয়ে। আমরা মূলত গাছ নিয়ে আলোচনা করি। তো এই শতমূল যদি আপনারা আপনাদের ছাদ বাগানে লাগাতে চান তাহলে খুব সহজ সরল পরিচর্যার একটি গাছ, প্রত্যেকে লাগিয়ে দিতে পারেন, যে কোনো ক্লাইমেটে সুন্দরভাবে বেড়ে ওঠে। সবসময় খেয়াল রাখবেন এর মাটি যেটি রয়েছে সেটা আপনাকে বেলে মাটি আপনাকে এখানে প্রদান করতে হবে, তাই সুন্দরভাবে বেড়ে উঠবে। আর ছাদে কিন্তু এই সমস্ত গাছগুলি রাখলে দেখতে অসম্ভব সুন্দর লাগে, আর গাছও কিন্তু দেখার মতো গাছ। আর অবশ্যই গাছে যে সমস্ত ডালগুলি রয়েছে সেই ডালগুলি যখন ঝুলে থাকে অনেকটা দূর থেকে মনে হয় যেন বানরের লেজ ঝুলছে, কারণ এর যে থোকাটি রয়েছে বা পাতার যে গঠনটি রয়েছে তার সঙ্গে অনেকটা মাঙ্কি টেল একটা তুলনা করা যেতে পারে। তো অবশ্যই আপনারা এই সমস্ত বিষয়গুলি ভেবে এবং তার চিন্তা ভাবনা করে আপনারা কিন্তু এই সমস্ত শতমূল আপনার ছাদ বাগানে নিয়ে আসবেন। তার কিছু বলার নেই। ভিডিওটি আজকে এ পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করুন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।